Welcome to part 2 of our Python programming discussion for the Markout first semester. Let's start by looking at this block of code here. ভিডিওতে আমি পাইথন প্রোগ্রামিং এর সেকেন্ড ফুল নোট সেকশনের সেকেন্ড ভিডিও নিয়ে আসছি, যেখানে আমি লুপিং এন্ড ফাংশনটা নিয়ে পুরো ডিটেল আলোচনা করবো। যা যা কোয়েশ্চেন আসতে পারে প্রত্যেকটা ডিসকাস করবো। লুপিং সম্বন্ধে, হোয়াট ইজ লুপিং? লুপিং ইজ দ্য টেকনিক অফ এক্সিকিউটিং এ সিঙ্গেল স্টেটমেন্ট অফ গ্রুপ অফ স্টেটমেন্ট রিপিটেডলি বেসড অন সাম কন্ডিশন। মনে রাখবে পাইথনের দুটো লুপ আছে, একটা হচ্ছে ওয়াইল লুপ, একটা ফর লুপ। তো প্রত্যেকটা লুপ সম্বন্ধে কিন্তু শর্ট নোট হিসাবে পড়ে এসে যেতে পারে। সিম্পল কোয়েশ্চেন হতে পারে, তোমাদের মনে হতে পারে, বাট আছে এগুলো। First one is for loop. For loop is one of the most widely used, সবচেয়ে বেশি use হয়। If you want to execute some action for every element present in the sequence, then we should go for loop. যদি আমি একটা সিকোয়েন্সে কোনো কাজ করতে চাই পরপর পরপর, দেন আমি ফর লুপ ইউজ করবো। ফর ইটারেশন, এখানে ইটারেশন ইউজ করা হয়। ইন সিকোয়েন্স, যে কোনো সিকোয়েন্স ডেটা গুলো যেগুলো আছে সেগুলো ফর লুপ রেফার করে। অ্যান্ড বডি অফ দ্য লুপ, এরকম ধরো এখানে আমি এটা একটা সিনট্যাক্স, এটা সিনট্যাক্স টু। যদি তুমি রেঞ্জ ইউজ করো, ফর ইটারেশন ইন রেঞ্জ, ইনিশিয়াল, ফাইনাল অর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করতে পারো। বডি অফ দ্য লুপ, এটা বডি অফ দ্য লুপ। ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু 0 অ্যান্ড ইনক্রিমেন্ট ভ্যালু 1। তো ধরো এখানে একটা সিম্পল 1 থেকে 10 অব্দি প্রিন্ট হচ্ছে, তাহলে পর আই হচ্ছে ইটারেটেডটা, একটা ভেরিয়েবল যেটা 1 থেকে স্টার্ট করে n+1 এ গিয়ে থেমে যাবে, এবং বাই ডিফল্ট 1 করে ইনক্রিমেন্ট হবে। তো প্রিন্ট করালে এন্ড হচ্ছে স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট হবে। তো এই যে এটা প্রোগ্রামটা, এটা সিম্পল প্রোগ্রাম, ফর লুপের একটা এক্সাম্পল দিয়ে দেবে। নেক্সট হচ্ছে পিবনি সিরিজের প্রোগ্রামটা, ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম। এরকম কয়েকটা প্রোগ্রাম তোমরা ডেফিনেটলি দেখে যাও, আমি এগুলোতে আসছি না। যদি আমি দেখি এখানে ধরো একটা সিম্পল কয়েকটা ডিস্ট্রাকশন করছি, ধরো এটা নেগেটিভ, তাহলে ডিক্রিমেন্ট হবে, এন থেকে ডিক্রিমেন্ট হয়ে জিরোতে থেমে যাবে, জিরোর আগে অ্যাকচুয়ালি 10 থেকে 1 অব্দি। তো -1 এটা করছি, এন হচ্ছে 10 নাও, তাহলে 10 থেকে 1-এ গিয়ে থাকবে, -1 ডিক্রিমেন্ট হবে। ফ্যাক্টোরিয়াল হবে নাম্বার, যেমন রেঞ্জ 1 থেকে n+1 অব্দি, এটা এফ ইকুয়াল টু এফ ইন্টু আই। এটা মনে রাখবে, এই লাইনটা কিন্তু মেনটেন করবে। লাইনের ভেতরে এটা প্রিন্টটা কিন্তু এর বাইরে, প্রিন্টটা ভেতরে করে দিলে বারবার প্রিন্ট হয়ে যাবে। এগুলো কিন্তু প্রোগ্রাম করার সময় স্টুডেন্টরা খেয়াল করে না। তো এখানে ফিবোনাচি সিরিজের প্রোগ্রামটা ধরো এ ইকুয়াল টু, এখানে -1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু ইনিশিয়ালি কিছু নেওয়ার দরকার নেই, এটা ভুল করেছে, এ ইকুয়াল টু -1 হবে। এটা লাইনের মধ্যে করবে, এবার 1 থেকে n+1 দিয়ে ঘুরবে, প্রথমে যোগ করে দেবে, প্রিন্ট করে দেবে সিটা, এখানে একই লাইনে প্রিন্ট হবে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, তাহলে ফিবোনাচি সিরিজটা পেয়ে যাবে। ফিবোনাচি সিরিজটা 0 1, 0 1 1, 1 1 2, 1 2 3, 2 3 5, 5 3 8 and so on। তো এইভাবে তোমরা এই প্রোগ্রামস গুলো এখান থেকে করতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের দেখো, প্রত্যেকটা জিনিস বুঝে নাও। এখানে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার প্রোগ্রামে ডেফিনেটলি তোমরা আসবেই এরকম কোশ্চেন। যদি লেস দেন 0 আর n ইকুয়াল টু 1 হয়, তাহলে নট প্রাইম। এবার হচ্ছে লুপটা স্টার্ট হচ্ছে 2 থেকে। এন, এটা এটা হচ্ছে ইন্টিজার ডিভিশন করে ফ্লোর ডিভিশন, n বাই 2 করবে, কারণ না হলে দশমিক নাম্বারটা নিয়ে নেবে। এটা হচ্ছে ফ্লোর ডিভিশন করে +1 অব্দি যাবে। যদি n কে i দিয়ে ভাগ করতে পারে, তাহলে হচ্ছে ফ্ল্যাগ চেঞ্জ হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, এটা লাইনটা সোজা সোজা হবে। আর যদি ফ্ল্যাগ 0 হয়, তাহলে এটা মনে রাখবে লুপের এই যে জিনিসটা হচ্ছে, এই যে ইফ গুলো করছে, এটা ফর লুপের বাইরে। এখানে কিন্তু এইটুকু ফর লুপের মধ্যে আছে। এটা কোডিং করার সময় এটা ভুল করছে, ম্যাক্সিমাম টাইপ করার সময়, লেখার সময় এটা বাইরে। বাইরে বেরিয়ে যদি ফ্ল্যাগের মান 0 থেকে প্রাইম, আর যদি 1 হয় তাহলে নট প্রাইম। নেস্টেড লুপ বলতে কি বুঝি? যখন একটা লুপের ভিতর আরেকটা লুপ চলে, তখন আমি নেস্টেড বলি। when you write one loop within another loop, then it is known as nested loop। যেমন এখানে দেখো, ফর আই রেঞ্জ দেওয়া আছে, এই প্যাটার্নটা প্রিন্ট করতে হবে। তাহলে কি হচ্ছে, রো আছে 1 2 3 4টে রো, তাহলে n+1 অব্দি ঘুরবে, আর যেটা হচ্ছে 1 থেকে i+1 অব্দি যাবে। আই এর মান 1 হলে প্রথমে একটা স্টার, দুটো স্টার প্রিন্ট হবে, তাহলে এটা হচ্ছে ফরের মধ্যে একটা ফর, তার মধ্যে এটা। আর প্রিন্ট করার সময় এইটা লাইনটা প্রিন্ট হবে, এটা সরাসরি। এইটা ঠিক আছে পুরো। তার মানে একটা লুপের মধ্যে যদি আরেকটা লুপ তুমি ইউজ করো, দ্যাট ইজ নোন অ্যাজ নেস্টেড লুপ। এরকম অনেক প্যাটার্ন তোমরা করে যাও এগুলো, আমি আর এগুলোতে আসছি না ডিটেলে। তো প্রচুর প্রোগ্রাম আছে, প্রচুর প্যাটার্ন আছে, এগুলো দেখে যাও। এবার আসছি হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ মনে রাখবে একটা এন্ট্রি কন্ট্রোল লুপিং, যেটা মেনলি কন্ডিশন বেস, যদি স্যাটিসফাই করে তবেই ঢুকতে দেবে, আদারওয়াইজ ঢুকতে দেবে না। তো এটা বেসড অন কন্ডিশন, এটা হোয়াইল আছে, তারপর কন্ডিশন, তারপর বডি ঢুকতে পারে, বাইরে বেরোবার জন্য স্টেটমেন্ট এক্স। সিনট্যাক্সটা এটা ফ্লোচার্ট দেখো, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই বডিটা ঢুকতে দেবে বারবার, এবং বেরিয়ে যাবে ফলস হয়ে গেলে। এক্সাম্পল, ফাইন্ড দ্য সাম অফ ডিজিট অফ এ নাম্বার। একটা নাম্বার নেওয়া হয়েছে, যেটাতে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, সাম অফ ডিজিট। প্রথমে নাম্বারটা সাম 0, n>0, প্রথমে রিমাইন্ডার বার করানো হচ্ছে, তারপর 125-এর মধ্যে 5 পেলে 5টা সামের সাথে যোগ করে দিচ্ছে, তারপর এটাকে ইন্টিজার ডিভিশন করছে, তাহলে কি হলে 12 হয়ে যাবে। এবার পরে বেলায় 5+2 হবে, +1 হবে। তো এই প্রোগ্রামগুলো দেখো, হোয়াইল লুপ দিয়ে, ইম্পর্টেন্ট প্রোগ্রাম। তো প্রোগ্রামের গুলোর ক্ষেত্রেও কয়েকটা তোমাদেরকে ভালো করে দেখে যেতেই হবে। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড রিভার্স অফ এ নাম্বার। রিভার্স করা দেখো এই ফর্মুলাটা, প্রথমে আমি এল বলে একটা ভেরিয়েবল নিয়েছি, 0 নাম্বারটা নিয়ে নিয়েছি, n>0, প্রথমে রিমাইন্ডারটা নিয়েছি, তারপর 10 দিয়ে গুণ করেছি এল এর সাথে, +r।
এবার রিভার্স কেটে দিচ্ছি, রিভার্স হতে থাকবে। প্যালিন্ড্রোম, প্যালিন্ড্রোম প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। তো এই ধরনের প্রোগ্রামগুলো কয়েকটা দেখো, আমি এগুলো ডিটেল আসছি না প্রোগ্রামে। তো এগুলো গেল আমার ফর লুপ সম্বন্ধে। এই কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, ব্রেক এন্ড কন্টিনিউ। এটা ডিফারেন্স ফরম্যাটেও আসে আর এখানে শর্ট নোট হিসেবে আসে। When you use break statement inside a loop, break loop execution based on some condition, কোনো কন্ডিশন উপর বেস করা হয়। যদি কন্ডিশন ব্রেক করে দেয়, ব্রেক হয়ে যাবে। যেমন ফর আই রেঞ্জের মধ্যে ঘুরছিল, কন্ডিশন স্যাটিসফাই হলো, ব্রেক। ব্রেক মানে কিন্তু তোমাকে আউট অফ দ্য লুপ করে দেবে। মনে রাখবে, যে লুপের মধ্যে আছে, যদি নেস্টেড লুপের মধ্যে থাকো তাহলে ইনার লুপ থেকে বের করে দেবে। হোয়াইল লুপে যেমন ইফ কন্ডিশন ব্রেক দিলাম তাহলে বেরিয়ে গেল। এখানে যেমন নেস্টেড লুপ ইউজ করেছে, এগুলো সব এক্সাম্পল দিয়ে দেখাবে। ফরের মধ্যে যে, তার মধ্যে যে ইকুয়াল টু 5, তখন ব্রেক করে দিল, তখন কিন্তু একবারই বাইরে বেরোবে না, জাস্ট আউটার লুপে চলে যাবে। তো ব্রেক হচ্ছে তোমাকে বের করে দেবে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছি কিভাবে ব্রেক হচ্ছে, তখন এটা তোমাকে স্টেটমেন্ট এক্সে পাঠিয়ে দিচ্ছে। তো থিওরিটিক্যাল কনসেপ্ট অ্যান্ড এক্সাম্পল ফ্লোচার্ট দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে। কন্টিনিউ আর ডিফারেন্স করলেও এইভাবে লিখে দিতে পারো। উই ক্যান ইউজ কন্টিনিউ স্টেটমেন্ট টু স্কিপ কারেন্ট ইটারেশন অ্যান্ড কন্টিনিউ দ্য নেক্সট ইটারেশন। তোমার হঠাৎ মনে হলো না এই পরেরটা ভালো লাগছে না, তারপরটা করি, তখন কন্টিনিউ। যেমন আই রেঞ্জ 1 to n+1, কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে কন্টিনিউ, মানে নিচের কাজগুলো কিন্তু স্কিপ হয়ে গেল, এইগুলো স্কিপ হয়ে গেল। যখনই এখানে কন্টিনিউ দেবো, নিচের যে কাজগুলো থাকবে স্কিপ হয়ে যাবে, কারণ এখানে কন্টিনিউ দিলাম, এদিকে যে কাজগুলো ছিল স্কিপ হয়ে গেল, তখন পরের লুপটা ঘুরে গেল। তো কন্টিনিউ কিন্তু তোমাকে কিন্তু বের করবে না, তোমাকে কিছু পেন্ডিং কাজ ছিল যেগুলো কন্টিনিউ করার পর আর হবে না, যেখানে ইফ যে কন্ডিশন দিলাম তার নিচের কাজগুলো হবে না, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। যেমন ধর যে ইকুয়াল টু 5 কন্টিনিউ, তার মানে স্টেটমেন্ট এক্সট্রা কাজ করবে না। এবার ইনফিনিটি লুপ বলতে কি বোঝো, পরীক্ষার সময় আমাদের কোশ্চেন আসে ইনফিনিটি লুপ। ইনফিনিটি লুপ বেসিক্যালি হোয়াইল ট্রু দিয়ে তৈরি করি, মানে এই লুপটা ঘুরতে থাকবে। একটা নাম্বার নিলে, যোগ করলে, রেজাল্ট প্রিন্ট করলে, তারপর তুমি বললে যে যতক্ষণ আমি বেরোচ্ছি চালিয়ে যাও, তাহলে এই কন্ডিশনটা দিয়েছে x999 হলে বেরিয়ে যাবে, তার আগে বেরোতে পারবে না। তার মানে কি, হোয়াইল লুপটা, এই যে হোয়াইল লুপটা এখান থেকে বডিটা শুরু হয়েছে ব্রেক এ অব্দি, তো ইনফিনিটি লুপ হয়েছে, তোমাকে বেরোতে দেবে না কোনোভাবে, তুমি ওর মধ্যেই আটকে গেলে, হোয়াইল ট্রু। তো এইভাবে তোমরা এটা করতে পারবে। এই প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট, ব্রেক, কন্টিনিউ, ইনফিনিটি লুপ। এখান থেকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন জানলাম। এবার দেখো আরো কিছু কোয়েশ্চেন আছে। লুপ উইথ এলস, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। লুপ উইথ এলস, ইনসাইড এই লুপ এক্সিকিউশন এই ব্রেক স্টেটমেন্ট নট এক্সিকিউটেড, তাহলে দেন অনলি এলস স্টেটমেন্ট উইল বি এক্সিকিউটেড। এলস মিনস লুপ উইদাউট ব্রেক। দেখো এখানে যখন লুপটা ঘুরে যাবে 1 থেকে 6 অব্দি, ধরো 1 প্রিন্ট করলো, 2 প্রিন্ট করলো, 3 প্রিন্ট, 4, 5, 6 প্রিন্ট করলো, মানে 6 এর আগে প্রিন্ট হবে, 5 অব্দি প্রিন্ট হবে। তো 5 অব্দি প্রিন্ট করে তারপরে যখন এন্ড হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখানে এর দেখালো যে এলস, মানে লুপটা শেষ হলে সঙ্গে সঙ্গে এটা টার্মিনেট করে গেলে এলস, মানে লুপের এন্ডিংটা ডাইরেক্টলি এলস এ ঢুকিয়ে দেয় এখানে তোমাকে। তাহলে লুপ উইথ এলসটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে তোমরা ধরে রাখো। অনেক সময় পাস ইউজ করি, পাস ইউজ করি মানে ওই জায়গাটা আমি কিছু করতে চাইছি না, ওই জায়গাটা আমি স্কিপ করতে চাইছি। এরপর আমি ফাংশন আসবো। এবার আমি ফাংশন টপিকস আসবো। তো ফাংশন, হোয়াট ইজ ফাংশন, এই ফাংশন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো লুপিং থেকে প্রচুর প্রোগ্রাম আসছে, থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, ব্রেক, কন্টিনিউ, পাস, ব্রেক, এলস। তো এগুলো দেখে যাবে ডেফিনেটলি। আর বিভিন্ন ধরনের লুপিং আছে, ফর লুপ, হোয়াইল লুপ, নেস্টেড লুপ, ইনফিনিটি লুপ। তো এগুলো আমি সব দেখিয়ে দিলাম। এবার ফাংশনস। Function is a block of organized, reusable code that is used to perform some specific tasks. কোন একটা স্পেসিফিক টাস্ক যদি রিপিটেডলি আমি করতে চাই, কারণ বারবার লিখবো, আমি যদি একটা জায়গায় লিখে রাখি তারপর সেখান থেকে কাজ করি, তাহলে এটা ইজি হয়। ইট ইজ অলসো কল্ড মেথড অর প্রসিডিওর। Functions are integral part of every programming language because they help make our code more modular and reusable. এটা বেসিক্যালি প্রোগ্রামের ক্ষেত্রে ফাংশন ছাড়া আমরা ভাবতেই পারি না, কারণ ফাংশনে আমরা যদি কোনো ডেটাকে, একটা যে কাজকে রেখে দিই, সেই কাজটাকে আমরা রিপিটেডলি কল করে করাতে পারি। তো এটা রিউজেবল এবং মডিউলার প্রোগ্রামিং কনসেপ্টটা দেয়, ইজি টু ট্রাভেল স্যুট এটা করতে থাকে। সিনট্যাক্স থেকে সিনট্যাক্স থেকে পাইথনের ফাংশনে বে ফাংশন নেম দেবে, ভেতরে প্যারামিটার্স দিলে দেবে, আর স্টেটমেন্ট আর রিটার্ন দেওয়া থাকবে, রিটার্ন দেবে। ডেফ ইজ দ্য কিওয়ার্ড, মনে রাখবে ডেফটা হচ্ছে ফাংশন তৈরি করার জন্য কিওয়ার্ড। তারপর ফাংশন নেমটা নিজের মতো নাম দেবে, প্যারামিটার্স গুলো আর্গুমেন্টস হিসেবে দেবে, রিটার্ন দিলে দেবে, না হলে দেবে না, আর স্টেটমেন্ট গুলো দেবে এখানে। এটা হচ্ছে সিনট্যাক্স। অ্যাডভান্টেজ কি, বাই ইউজিং ফাংশন উই ক্যান প্রিভেন্ট রিপিটেটিং টাস্ক গুলো করতে পারি, প্রিভেন্ট করতে পারি। ফাংশন ওয়ান্স ডিফাইন্ড ইউ ক্যান কল মেনি টাইমস এন্ড ফ্রম এনিওয়ার ইন দ্য প্রোগ্রাম। The code length becomes short and cleaner and modular হয়। We can alter the function behavior by changing the parameters. ফাংশন বিহেভিয়ার গুলো আমরা চেঞ্জ করতে পারি, প্যারামিটার ভ্যালু দিয়ে চেঞ্জ করে, বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে টেস্ট করে দেখতে পারি কি হচ্ছে না হচ্ছে। এবার আসছে নেক্সট কোয়েশ্চেনে। দেখো ফাংশন থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন ক্যারি হয়। হোয়াট ডু মিন বাই ফাংশন ডেফিনিশন এন্ড কলিং।
Function definition without argument. A function is Python is defined def key statement followed by function name and parameters. Parenthesis যেমন এখানে def display কোন প্যারামিটার নেই, ডিসপ্লেটা ডিসপ্লে করলাম, তাহলে এটা উইদাউট আর্গুমেন্ট। আর যদি উইথ আর্গুমেন্ট করি, যেমন এখানে আর্গুমেন্ট ওয়ান আর্গুমেন্ট টু বডিটা দিলাম, যেমন ডিসপ্লেকে কে আমি কল করবো তবেই এই কাজটা হবে। ডেফিনেশন উইথ আর্গুমেন্ট আর রিটার্ন, তো অনেকভাবে ডিফাইন করতে পারি। উই ক্যান ইউজ রিটার্ন কিওয়ার্ড টু এক্সিট এ ফাংশন, সো ইট গোজ ব্যাক টু দ্য হোয়ার ইট ওয়াজ কল্ড। যে কল করেছিল তার কাছে ফিরে যাবে যখনই আমি রিটার্ন করলাম। রিটার্ন করার অর্থ আমি কল করছি আমাকে ভ্যালুটা ট্রান্সফার করো, দ্যাট ইজ সেন্ড সামথিং আউট অফ দ্য ফাংশন, ফাংশন থেকে কোনো ভ্যালুকে সেন্ড করা। তো এইটা ডেফিনেশন তিনটে পেলাম আমরা। উইদাউট, উইথ এন্ড রিটার্ন দিয়ে দেখাতে পারো, এবং কম্বিনেশন ইউজ করতে পারো। যেমন এখানে ধরো ডেপ করেছি, এখানে এবি করেছি, রিটার্ন করেছি। এবার যদি দুটো মাল্টিপল রিটার্ন করতে চাও সেটাও পাইথনে অ্যালাউ। সি ক্যালকুলেট করলে, ডি করলে, সিডি রিটার্ন করলে, সিটাকে ক্যাপচার করার জন্য একটা রিটার্ন ভ্যালু থাকবে, ডিটাকে নেওয়ার জন্য একটা থাকবে, দুই জায়গায় রিটার্ন হয়ে যাবে। তো ইজিলি এটা করতে পারো। ফাংশন কলিং দেখো, ওয়ান্স এ ফাংশন ইজ ক্রিয়েটেড, যখন একটা ফাংশন ক্রিয়েট করেছো, ডিফাইন করেছো, ইউ ক্যান কল ইট বাই ফাংশন নেম দিয়ে কল করতে পারো। তো নেম আগে ডিফাইন করবে তারপর কল করবে, নাহলে কিন্তু কাজ হবে না। তো ডিফাইন করলে তারপর এখানে ডিসপ্লেটাকে কল করলে তাহলে এটা কল হয়ে যাবে। ডিফারেন্ট টাইপস অফ আর্গুমেন্ট, তো এই কোশ্চেনটা মোস্ট ভিভিআই কোশ্চেনের মধ্যে পড়ে। ডিফারেন্ট টাইপস অফ আর্গুমেন্ট মনে রাখবে, দেয়ার আর ফোর টাইপস অফ আর্গুমেন্ট। একটা হচ্ছে পজিশন আর্গুমেন্ট, নাম্বার টু কিওয়ার্ড আর্গুমেন্ট, যেটাকে নেমড আর্গুমেন্টও বলি, ডিফল্ট আর্গুমেন্ট অ্যান্ড ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। প্রথম হচ্ছে পজিশন আর্গুমেন্ট। পজিশন আর্গুমেন্ট মোস্ট অফ দ্য আমরা ইউজ করি, আর দোজ আর্গুমেন্ট where values get assigned to the arguments by their position when the function is called. Position arguments are called required argument, এটা বলা required argument। তো the number of the argument in the function call should match exactly with the same definition, তো সেম ম্যাচ করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এটা কিন্তু মাথায় রাখো, ম্যাচ না করলে হবে না পুরোপুরি। তো এরপর কি আছে, ফাংশন, পাইথন ফাংশন আর কল্ড ইউজিং পজিশন আর্গুমেন্ট। মোস্ট অফ দ্য পজিশন আর্গুমেন্ট দিয়ে কল করা হয়। ও ডেফ এডিশন এ বি, সি ইকুয়াল টু এ প্লাস বি, রেজাল্টটা সি। তো এখানে আমি যখন এ 10 দিলাম, এটা 20 দিলাম, তাহলে 10 আর 20 যোগ করে 30 হলো, প্রিন্ট করে দিল। 40 দিলাম, 50 দিলাম, প্রিন্ট হয়ে গেল। এবার হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তাহলে পজিশনটা অনুযায়ী হবে, এই পজিশন প্রথম ডেটা প্রথম ভেরিয়েবলে যাবে, দ্বিতীয় ভেরিয়েবলে যাবে, তারপরে কোথাও যাওয়ার নেই। এবার হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট রিলেটেড টু দ্য ফাংশন কল, কলের সাথে রিলেটেড, কিন্তু যখন কল করবো নাম দিয়ে কল হবে। When you use keyword argument in a function call, the caller identify the argument by the name. This allow you to skip argument or place them out of the order. তুমি যদি অর্ডার চেঞ্জ করে দাও তো অটোমেটিকলি কোনো প্রবলেম নেই, ও নাম দিয়ে ডেটাটা নিয়ে নেবে। পাইথন ইন্টারপ্রিটার ইজ এবল টু ইউজ দ্য কিওয়ার্ড প্রোভাইডেড টু ম্যাচ দ্য ভ্যালু। যেমন এখানে ধরো নেম আর রোল, এখানে আমি যখন নেম রোল দিয়েছি, তাহলে এখানে রোল ইকুয়াল 10 দিলাম, তাহলে রোলটা রোলের কাছেই যাবে এখানে, আর নেমটা নেমের কাছেই যাবে। যদি চেঞ্জ করে দাও, এক্সচেঞ্জ করে দাও, কোনো প্রবলেম নেই। কারণ এই নেম আর রোলটা যখন আমি লিখছি, এটা হচ্ছে কিওয়ার্ড, অবশ্যই এটাতে ভ্যালুটা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। মাথায় রাখবে সবকটা ভ্যালুটা দিয়ে দিতে হবে, তবে এটা কাজ করবে। ভ্যালু অনুযায়ী ওইটাকে আইডেন্টিফাই করবে। নেক্সট আছে ডিফল্ট আর্গুমেন্ট। ডিফল্ট আর্গুমেন্ট যদি আমরা কোনো সমস্যা ভুলে যাই, তাহলে একটা ভ্যালু দেওয়া থেকে সেটা থেকে ভ্যালুটা নিয়ে নেয়। Argument can have default values. We assign default values to the argument using equal to operator. The default value of the argument will be used inside a function. We do not pass a value to that argument at the time of the function call. If we provide a value to the default argument, then it overrides the default value. Override করে দেয় যদি আগের কোনো ভ্যালু তুমি দিয়ে দাও আরো। যেমন এই এখানে ডিফল্ট নেই, তো 5 আর 6 এটা পজিশন হিসেবে যাবে। এবার কিন্তু এখানে যদি ভ্যালু দিয়ে দিই 10 আর 20, যদি আমি কোনো একটা ভ্যালু পাঠাতে ভুলে যাই, 5 পাঠিয়েছি, 5টা এ পাবে, কিন্তু বিটা 20টা নিয়ে নেবে। তো অনেক সময় আমরা যদি কিছু জিনিস ভুলে যাই, সেখান থেকে ভ্যালুটা নিয়ে নেয় এবং সেই ভ্যালুটাই আলটিমেটলি ইউজ করে যায়। কারণ মিসিং করে গেলে এই ক্ষেত্রে কাজে লাগে, যেমন 5 এখানে মিসিং করে গেছি, তাহলে 20টা এখানে নিয়ে নিয়েছে। মানে যখন দুটো দিয়ে দেবে কিন্তু দুটো ওভাররাইট হয়ে যাবে, এটা মাথায় রাখবে। যদি তুমি ফ্রেশ ভ্যালু দিয়ে দাও, তাহলে ফ্রেশ ভ্যালু দিলে ওভাররাইট হয়ে যাবে, আগের ভ্যালুটা থাকবে না। তো এটা গেল তোমার ডিফল্ট আর্গুমেন্টের কাছে। এবার আসছি, দেখো এবার হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। দেখো এই কোয়েশ্চেন্স গুলো প্রত্যেকটা দেখে যাবে। ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট, উই ক্যান পাস ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্ট। যদি একটা দুটো অনেকগুলো চাইছি, তো তখন আমার দুটো অপশন আছে, স্টার দিয়ে করতে পারো, কিওয়ার্ড আর নন কি আর্গুমেন্টের ক্ষেত্রে। দুটো স্টার যখন ইউজ করবে তখন কি আর্গুমেন্ট, একটু আগে দেখলে কি আর্গুমেন্ট, নেম রোল যেরকম পাঠালাম কি আর্গুমেন্ট, সেক্ষেত্রে দুটো স্টার ইউজ করবো। We use variable length argument if we do not know the number of arguments. যদি আমি নাম্বার অফ আর্গুমেন্ট না জানি, তখন এটা খুব কাজে লাগবে অ্যাডভান্সে। যেমন এখানে ধরো সাম, এখানে স্টার দিয়ে দিয়েছি, তার মানে এটা নন কি আর্গুমেন্ট। এবার আমি এখানে 10 পাঠিয়েছি, 20 পাঠিয়েছি, তার মানে এক্সটা হচ্ছে একটা লিস্ট তৈরি করে ফেলে 10 আর 20। এবার যখন লিস্ট তৈরি করে ফেলে, তখন কল লুপ ঘোরাবে, ফর আই ইন রেঞ্জ হবে এটা, ফর আই ইন এক্স, এটা ফর আই ইন এক্স হবে, আইটা এখান থেকে তুলবে এবং এস প্লাস আই হবে, এস প্লাস এক্স নয়।
আইটা হচ্ছে এখান থেকে নেবে এবং এর মধ্যে যোগ করবে, প্রত্যেকটা ভ্যালুকে আই তুলে তুলে যোগ করে দেবে। তাহলে এটা ইউজ করবে, তুমি দুটো দাও তিনটে দাও, যদি নাও দাও তাহলে জিরো দেখাবে। তো এখানে যদি চারটে দাও তাহলে এটাকে ধরে থাকবে এবং ওখান থেকে একটা করে আই তুলবে যোগ করবে। স্টারটা হচ্ছে একটা লিস্টের কাজ করে, তাহলে হচ্ছে ভেরিয়েবল তারপরে দুটো স্টার যদি ইউজ করো সেক্ষেত্রে ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স এরকম কিওয়ার্ড আর্গুমেন্ট দিতে হবে, সেই কিওয়ার্ড আর্গুমেন্টের ভ্যালুগুলো এখান থেকে নিয়ে নিয়ে যোগ করে দেবে। সিম্পলি কিওয়ার্ড আর্গুমেন্ট যেটা কাজ করেছিল সেটার ক্ষেত্রে এটা ইউজ করা যায় দুটো স্টার, আর নর্মালি নন কির ক্ষেত্রে একটা স্টার। নেক্সট এবার আসছে নেক্সট টপিক। সো হোয়াট ডু বাই আর্গুমেন্ট এন্ড প্যারামিটার? মনে রাখবে আর্গুমেন্ট প্যারামিটার ওভারঅল সেম জিনিস। ইনফরমেশন ক্যান বি পাস টু আর্গুমেন্ট, ফাংশনের মধ্যে এগুলো পাস করি। আর্গুমেন্ট আর স্পেসিফাইড আফটার দ্য ফাংশন নেম ইনসাইড প্যারামিটার্স। তো আর্গুমেন্ট স্পেসিফাইড আফটার দ্য ফাংশন নেমের পর আর্গুমেন্ট গুলো দিয়ে থাকি আমরা ইনসাইড দ্য প্যারামিটার্স প্যারেন্থেসিস। Parameter is the variable listed inside parentheses in the function definition. Almost same. Like an argument is the value that are same to the function when it's called. যেমন এবি এখানে প্যারামিটার্স। তো এখানে যদি আমি এইখানে যে ভ্যালুগুলো দিচ্ছি তাকে অলমোস্ট কনসেপচুয়ালি সেম, এই ভ্যালুগুলো হচ্ছে আর্গুমেন্ট। তো ভ্যালুগুলো আর্গুমেন্ট আর যে কপি করছে সে দে আর নোন অ্যাজ প্যারামিটার্স। কিন্তু পরীক্ষা আসলে তোমরা কিন্তু যদি আর্গুমেন্টস প্যারামিটার আসে একই রকম ভাবে অ্যান্সার লিখবে। এই মিনিংফুলি একটা জাস্ট ডিফারেন্স আছে, সেটা আমি এখানে পয়েন্ট আউট করেছি, বাট এটাকে তোমাদের সেম ভেবেই তোমরা করবে, কারণ আমি 20-10 টাকে ভ্যালু হিসাবে বলছি আর্গুমেন্টস, আর যদি যখন কপি করছে এবিতে তো দে আর নোন অ্যাজ প্যারামিটার্স। তো এইভাবে তোমরা এই জিনিসটা এখানে কিন্তু বুঝে নাও। এবার আসছে যে কোয়েশ্চেনটাতে, নেক্সট কোয়েশ্চেনটাতে, হোয়াট ডু ইউ পাস বাই ভ্যালু অ্যান্ড পাস বাই রেফারেন্স? তো ওটা পাস বাই ভ্যালু অ্যান্ড এটা কিন্তু আমরা কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স করি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। Pass by value. It means a copy of the actual parameters is made in memory. That is the caller, and the callee have two independent variable. If the callee modify the variable, the effect is not inside. তো যদি ধরো এখানে আমি কাউন্ট বলেছি, কাউন্ট এখানে পাঠিয়েছি আমি 10 হিসেবে, 10টা মডিফাই করে 11 হয়ে গেছে, কিন্তু এখানে আমি 10ই দেখতে পাচ্ছি। তার মানে আমি যখন পাঠিয়েছি এখান থেকে ওর ভ্যালু, ও মেমোরি আলাদা, এটাকে 10 দেখেছি কিন্তু ওখানে আপডেট হয়ে গেছে, তো এটাকে আমি পাস বাই ভ্যালু। পাস বাই ভ্যালুতে ভ্যালু আপডেট হয় না, ইনসাইড আউটসাইড এর মধ্যে দুটো ডিফারেন্স থাকে। তো the value directly pass to the value argument of the function. নর্মালি আমরা যে কোনো ভেরিয়েবল যখন ফাংশন কল করি তখন মোস্ট অফ দ্য ক্ষেত্রেই আমরা পাস বাই ভ্যালুই করতে। এবার আসছি যেটাতে দেখো সেটা হচ্ছে এখানে আমরা আসছি পাস বাই রেফারেন্স। পাস বাই রেফারেন্স হচ্ছে এখানে আমি অ্যাড্রেস হিসেবে পাস করবো। উই আর ইউজিং দ্য পাসিং দ্য ফাংশন রেফারেন্স টু এ ভেরিয়েবল দ্যাট অলরেডি এক্সিস্ট ইন মেমোরি। আমি ডাইরেক্টলি বিভিন্ন লোকেশন পাঠাচ্ছি না, আমি যে জায়গাটা কপি করছি সেই জায়গাটা অ্যাড্রেস পাঠাচ্ছি। Independent copy of the variable. Since we are giving the function to reference existing variable, all the operation performed on the reference will directly affect the variable. তুমি ওখানে যা চেঞ্জ করবে ওখানে চেঞ্জ হবে। যেমন ধরো এখানে এটা এল কে পাঠাচ্ছি, এল একটা কিন্তু অ্যাড্রেস, এটা সিকোয়েন্স ডেটা টাইপের, সেখানে এল এর মধ্যে যে অ্যাড্রেসটা যাচ্ছে এখানে সেটা এখানে আপডেট হয়েছে, এখানে ধরো তাহলে 5 এখানে অ্যাড হয়ে গেছে, তাহলে বাইরে বেরিয়েও কিন্তু সেই অ্যাড ভ্যালুটাই পাবে। মানে তুমি যখন পাঠাচ্ছি আলাদা লোকেশন পাঠাচ্ছি না, এইটাকেই তুমি আপডেট করছো, তার মানে কি তুমি যখনই আপডেট করছো এখানে ভেতরে বাইরেও সেম পাবে। এটাই এই জন্য বলে কল বাই রেফারেন্স। যেমন ধরো তোমরা যখন কাউকে ক্যাশে কিছু বাজার করলে সেটা হচ্ছে কল পাস বাই ভ্যালু। যদি গুগল পে দিয়ে তুমি অ্যাকাউন্টে ট্রান্সফার করো তো এটা পাস বাই রেফারেন্স। তো নেক্সট কোয়েশ্চেন আসছে, এটা হচ্ছে ভেরিয়েবলস স্কোপ অফ দ্য ভেরিয়েবল। বিভিন্ন ভেরিয়েবল স্কোপ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ভেরিয়েবল scope specify the region where we can access the variable. Based on scope, local variable, global and non-local variable. Difference form এটা আসতে পারে। Local variable in Python are those variables that are declared inside the function. User can access only the local variable inside the function, but never outside it. যেমন ab এখানে c equal to a plus b, এটাকে c-টাকে আমি প্রিন্ট করে দিয়েছি, এটা লোকাল ইউজ করছি c-টা, তাহলে c-টা এখানে লোকাল যেটা ফাংশনটার মধ্যে আছে। এবার দেখো গ্লোবাল। তো গ্লোবাল কি হবে দেখো, গ্লোবাল যে কনসেপ্টটা এগুলো কিন্তু শর্ট নোট হিসেবে আসতে পারে। Global variable are those variables that do not reside within the function scope, within the or within other blocks. Global variable can be accessed from anywhere, an entire program through the access code. Variable are those variables that do not reside in a function scope or within another block, any other block. Global variable can be accessed from anywhere within the entire program, include the function and nested function. যেমন এইগুলো 10 দিয়েছে এখানে বাইরে রেখেছি, তো আমি এখানেও অ্যাক্সেস করতে পারি এখানেও অ্যাক্সেস করতে পারি, দিস ইজ গ্লোবাল ভেরিয়েবল। তো এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করি, যেমন অক্সিজেন তুমি যে কোনো জায়গা থেকে পেতে পারো। তবে পাইথন একটা গ্লোবাল কিওয়ার্ডও আছে। নর্মালি ইউ ক্যান চেঞ্জ দ্য ভেরিয়েবল ইনসাইড এ ফাংশন, দেন দ্যাট ভেরিয়েবল ইজ লোকাল, উই ক্যান অনলি বি ইউজড ইনসাইড দ্যাট ফাংশন। যদি আমি চেঞ্জ করে দিই তাহলে গ্লোবালটাও চেঞ্জ হয়ে যেতে পারে ভেতরে চলে এলে।
তো সেইটার জন্য ভেতরে আমি গ্লোবাল বলে লিখে দিতে পারি যদি আমি চেঞ্জটাকেও সবাইকে এফেক্ট দিতে চাই। নর্মালি এইগুলো 10 করলাম তো সেটা গ্লোবালি হলো, কিন্তু যদি লোকালের মধ্যে চেঞ্জ করে দিই সেটা এফেক্ট সবাইকে দিতে চাই, তাহলে এই কিওয়ার্ডটা ইউজ করা। ক্রিয়েট এ গ্লোবাল ভেরিয়েবল ইনসাইড এ ফাংশন উই ক্যান ইউজ গ্লোবাল কিওয়ার্ড। যেমন এখানে ডেভ ডিসপ্লে করলাম গ্লোবাল এ, তো গ্লোবাল, এই গ্লোবাল কথাটা লিখে দিতে হবে তবে গ্লোবাল হয়ে যাবে। আপডেট করলে আপডেট ভ্যালুটা কিন্তু সবাই পেয়ে যাবে। 80 হয়ে গেছে, তবে 40 হয়ে গেছে, তোমরা এখানে 40 পেয়ে যাবে। তো যদি গ্লোবালটা না দেওয়া হতো কিন্তু এখানে আপডেট হতো, সেটা পেতে না। তো গ্লোবাল কিওয়ার্ডে কিন্তু যখন লোকালে চলে যাবে, লোকালে প্রায়োরিটি বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু গ্লোবাল কিন্তু তার ভ্যালুটা রাখতে পারবে না। এটা মাথায় রাখবে, অ্যাক্সেস করতে পারবে কিন্তু গ্লোবাল দিয়ে তার ভ্যালুটাকে আমি কিন্তু এখানে যেটা আপডেট করলাম সেই ভ্যালুটা কিন্তু বাইরেও দেখাতে পারি। ও নেক্সট, নেক্সট এটা আছে, দেখো নেক্সট হচ্ছে পাইথন গ্লোবাল কিওয়ার্ড অ্যালাউ, এটা গ্লোবাল সম্বন্ধে বলেছি, অ্যালাউস দ্য ইউজার টু ডিফাইন এ ভেরিয়েবল গ্লোবালি হুজ ভ্যালু ক্যান বি মডিফাইড আউটসাইড দ্য কারেন্ট স্কোপ। ভেতরে তুমি আপডেট করলে সেটা গ্লোবালও পেয়ে যাবে। ভেরিয়েবল ডিফাইন্ড আউটসাইড দ্য ফাংশন ইজ গ্লোবাল বাই ডিফল্ট, নো নিড টু ইউজ গ্লোবাল কিওয়ার্ড। বাইরে গ্লোবাল থাকবে কিন্তু ভেতরে যদি আপডেট করো গ্লোবাল কিওয়ার্ড ইউজ করবে। when you need to access change the value of the global variable from the function, then permission is granted by global keyword. এবার নন লোকাল ভেরিয়েবলস দেখো, নন লোকালস, non-local variable refer to all those variables that are declared within the nested functions. Local scope of the non-local variable is not defined. This essentially means that the variable exists neither in the local scope nor in the globals. যেমন x হলো 10, এবার এই নন লোকাল এক্স বললো, তাহলে এটা কি হচ্ছে, এসেনশিয়ালি নেস্টেড ভেরিয়েবলের ক্ষেত্রে এটাই বেসিক্যালি ইউজ করা। x20 ইনার ফাংশন এক্স করলে যদি ইনার ফাংশনটার মধ্যে কল করো এটাকে, তখন আউটার ফাংশনেও এটা অ্যাক্সেস করতে পারবে। তো এই যে নেস্টেড যখন কাজ করবে তখন সেটা নন লোকাল বলতে হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা টপিকস আমি কভার আপ করলাম এখানে, যেটা ফাংশনস লুপিং সম্বন্ধে। তো এই ভিডিওতে আমি লুপিং অ্যান্ড ফাংশন, কামিং ভিডিওতে আমি ক্লাস অবজেক্ট নিয়ে তার একটা ডিটেল ডিসকাশন আসবো। তো এইভাবে আমি পুরো টপিকসটা, ইম্পর্টেন্ট টপিকস গুলো কভার আপ করেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।